নমস্কার, আমি সংযুক্তা। আপনারা দেখছেন ইউনিফ্লাইন নিউজ বাংলা। আজকের বিশেষ খবর। গতকাল হয়ে গেছে প্রথম পর্যায়ের ভোট। আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন সিপিআইএম কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ভোট লুট থেকে শুরু করে প্রচার পর্ব, একাধিক বিষয়ে নিজের প্রতিক্রিয়া রাখলেন তিনি। তাপমাত্রা খুব বাড়ছে, গরম খুব বাড়ছে। এই গরমের সময় প্রত্যেককেই প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আমিও সতর্ক থাকার চেষ্টা করছি, আমাদের কর্মীদেরও তাই বলেছি। সবাই শরীরটাকে রক্ষা করে প্রচার করবেন। লোক বেশি করতে হবে বলে কেউ যেন অসুস্থ না হয়। সবাই তার শরীর স্বাস্থ্য বুঝে চলবেন। 1 এবং 2 খুবই ইম্পর্টেন্ট। আমি তো প্রায়শই বলি, শুনেছেন বোধ হয়, পরিবেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলার। সারা পৃথিবীতেই পরিবেশ নিয়ে সচেতনতা জরুরি, দেশেও জরুরি। পশ্চিমবঙ্গে তো বুঝতে পারছি, নয়নজলি ভরিয়ে দেওয়া হচ্ছে, তার উপরে বাড়ি। আমি জানি না তৃণমূল কিছুদিন থাকলে বাগজলা খাল বন্ধ করে তার উপরে ঘর হবে কিনা। সবই হচ্ছে এবং বেআইনি নির্মাণ থেকে শুরু করে পরিবেশ সম্পর্কে কোনো আগ্রহ নেই, সচেতনতা নেই। বামফ্রন্ট পুরস্কার পেত বনসৃজনের জন্য, পুরস্কার পেত পরিবেশ বান্ধব বা বন্দোবস্তগুলোর জন্য, আর এখন গাছ কাটা চলছে, গাছ লাগানো চলছে না। পরিবেশ সম্পর্কে প্রতিটি মানুষের, প্রতিটি রাজনৈতিক কর্মীর, দল, সংগঠন, ক্লাব সবাই মিলে সচেতন ভূমিকা নেওয়াটা জরুরি। ব্যানার্জি একজন নির্বাচনের প্রার্থী ফালতু কথা বলেন, অসভ্যের মতো কথা বলেন, বাঁচানোর মতো কথা বলেন, ফাজলাম হচ্ছে নাকি? মিতালিকে প্রার্থী করেছে আমি জানি, আর কল্যাণ রায়জি জানে, প্রার্থী করেছে রামকৃষ্ণ। মানেটা কি? রামকৃষ্ণ সহ ইত্যাদি আমাদের যারা মনীষী, প্রতিষ্ঠিত, তাদের নাম ব্যবহার করে নিজেদের অপদার্থতা ঢাকবার চেষ্টা করবেন কেন? মমতা ব্যানার্জিকে সারদামার সঙ্গে তুলনা করে সারদামাকে কলুষিত করবেন কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি মিলিয়ে কাকে প্রার্থী করেছেন, মিতালি অথবা কাকে, সেটা রামকৃষ্ণ দেবকে তার সঙ্গে ব্যবহার করে রামকৃষ্ণ দেবকে কলুষিত করবেন কেন? ফাজলাম হচ্ছে এগুলো। অপদার্থ, অযোগ্য, অসভ্যরা যদি দলের নেতা হয়, যা হওয়ার তৃণমূলে তাই হচ্ছে। কিন্তু যাই করুন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদামা, নেতাজি সুভাষ, এই সমস্ত নামকে ব্যবহার করে নিজেদের অপদার্থতা তাকে ঢাকবার চেষ্টা করবেন না। রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। আর তৃণমূল বলেছে মাটিতেও টাকা, টাকাতেও টাকা। তৃণমূল টাকার খেলায় চলছে। যেভাবে গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে রোজ পালা করে বিজেপি অথবা তৃণমূল, বিশেষ করে তৃণমূল, এটা খুবই বেঠিক হচ্ছে। এটা গণতন্ত্র সম্মত নয়। নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন, তিনি তার মতন করে প্রচার করবেন, তার প্রচার করার অধিকারটাকে সুনিশ্চিত করতে হবে, এটাই সবাই জানেন। কিন্তু যেন প্রচার করতে না পারে, বাধা দাও, আটকে দাও, গোব্যাক স্লোগান দাও, এটা কখনো চলে না। এবং এটা সংবিধান বিরোধী মনোভাব। তৃণমূলই যে করছে, আগেও করেছে দেখেছি, এটা সংবিধান বিরোধী মনোভাব। এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরী করা ভয় পাচ্ছে। বিজেপি এবং তৃণমূল ছাড়া আর কেউ থাকতে পারবে না, এই গোছের মনোভাবে বিজেপি আর তৃণমূল চলে। ফলে তারা ভয় পাচ্ছে, অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে বলে এরকম বলছে। অন্য আরও 10 জাতের চেষ্টা করছে, সব জাতে হয়তো পেরে উঠছে না। কিন্তু আমি বলবো যে এটা খুব বেঠিক কাজ। ওরা ভোট সবাই বুঝে গেছেন, পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, পৌরসভায় ভোট দিতে দেয়নি, ভোট লুট করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। এবারে ভোট লুটের আগেই প্রার্থীকে গোব্যাক স্লোগান দেওয়া শুরু করলো। যদি গোব্যাক কখনো কাউকে দিতে হয়, কাকে দিতে হবে? এমপি তো এক্সিকিউটর না, এক্সিকিউটিভ নয়। এমপি হচ্ছে লেজিসলেটর, আইন তৈরি করার লোক, বা এমএলএর আইন তৈরি করার লোক। কার্যকরী করার দায়িত্ব কার? এক্সিকিউটিভের, মানে গভর্নমেন্টের। তাই বেঠিক কাজ হয়েছে শুনলে তো গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবে, হয় বিজেপি নয় তৃণমূল, তার বিরুদ্ধে বলবে। তাহলে বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে না, অন্যদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, মানে অর্গানাইজড পলিটিক্যাল একটা ব্যবস্থা, যাতে গণতন্ত্রকে ধ্বংস করা যায়। গতকাল সুদীপ ব্যানার্জি, এটা সবাই বুঝতে পারছেন, তার হালও খুব খারাপ। তৃণমূলের লোকেরাই মানছে না সুদীপ ব্যানার্জি মার্কা যারা, মানছেন না।
সেটা আমার কাছে বিবেচনার বিষয় নয়, ওটা তৃণমূল বুঝবে। কিন্তু সুদীপ ব্যানার্জি যাবেন আর রাস্তায় মহাজ্ঞানী মহাজন চলেছেন বলে ফুল ছিটাতে হবে 100 দিনের কাজের লেবারদের। কেন 100 দিনের কাজের লেবারকে কি ওই কারণে? আর 100 দিনের কাজের একটা ইউপিএ সরকার করেছিল আমার বামপন্থীর 61 জন, তাদের তৃণমূলের কোনো কন্ট্রিবিউশন ছিল না। আজকে 100 দিনের কাজের শ্রমিককে তৃণমূল কাজের জন্য ব্যবহার করছে বেঠিকভাবে। কেন না সুদীপবাবু আসবেন, ওদের ফুল ছেটাতে হবে। নির্বাচন কমিশনের এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত, অ্যাকশন নেওয়া উচিত। তা নিয়ে বহু চর্চা হওয়ার পর সম্ভবত আগামী সোমবার রায় ঘোষণা হবে। যে রায় ঘোষণা হোক সেটা বিচারপতিরা রায় দেবেন। কিন্তু এটা সবাই বুঝতে পারছেন যে ইতিমধ্যে সিবিআই তদন্ত করে 4,500 মতো নাম বলেছে এরা দুর্নীতি করেছে, কাগজপত্রে প্রমাণিত। বাকিদেরটা জানি না, আরো তদন্ত করলে আরো বলবে। স্কুল সার্ভিস কমিশন জানা, স্কুল সার্ভিস কমিশন আজ পর্যন্ত জানাতে পারলো না যে কোনটা ঠিক চাকরি। কোর্ট এতবার বলেছে যে আপনি হলফনামা দিয়ে বলুন যে এইটা ঠিক, এইটা বেঠিক, বেঠিকগুলোকে খারিজ করবো, ঠিকগুলোকে রেখে দেবো। এই তো ছিল কোর্টের মনোভাব। কিন্তু মাসের পর মাস স্কুল সার্ভিস কমিশন কোনো হলফনামা দিয়ে বলতে পারলো না যে এই 10টা চাকরি ঠিক আর এই 10টা চাকরি বেঠিক। তাহলে চাল কাপড় সব মিলিয়ে মিশিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্যের সরকার এমন অপদার্থতার মতন চলেছে ভাবে যে যোগ্য যারা, আমি নিশ্চিত যে এই যে 20-25 হাজার আছে তার মধ্যে 2-5 হাজার তো যোগ্য আছে যথাযথ, কিন্তু তাদের সঙ্গে যে অযোগ্যদের ফারাক করবে, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে ফারাক করবে, এটা স্কুল সার্ভিস কমিশন করছে না বা করতে পারছে না। তার বিপদে পড়তে হচ্ছে, তার বিপদে পড়তে হচ্ছে। আমি জানি না আলটিমেটলি কোর্ট কি বলবে, কিন্তু আমরা চাইব যারা যোগ্য তাদেরটাকে বিশ্লেষণ করে সঠিকভাবে নিয়োগ বহাল রেখে, যারা যোগ্য নয়, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরটা খারিজ করা হোক। এগুলোতে স্থায়ী উপাচার্য নেই, লাটে উঠে গেছে। কলেজগুলোতে ছাত্র ভর্তি হাল দেখুন, টাকা ছাড়া ভর্তি নেই, সিট ফাঁকা, ছাত্রছাত্রী আসছে না। স্কুল 8,000 স্কুল উঠে গেল। ফলে শিক্ষার প্রতিটি ক্ষেত্র, প্রাইমারি সেকেন্ডারি করে কলেজ বিশ্ববিদ্যালয়, তাকে কেন্দ্র করে অ্যাজ ইফ রাজ্যপাল আর শিক্ষামন্ত্রীর মধ্যে একটা লড়াই চলছে, লড়াই ভাব দেখাচ্ছে। কিন্তু লাভের মধ্যে বাংলার শিক্ষা ব্যবস্থাটা গোটা দেশের কাছে যেটা সম্মানীয় ছিল সেটা লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। ভোট মেটার পরেই ভিক্টরি মিছিল বার করে দিয়েছে, বিজয় মিছিল। মানে হারবেটা এত নিশ্চিত, ভোটের ফল যখন বেরোবে 4 তারিখ দেখা যাবে, এত নিশ্চিত যে লোককে দেখানোর জন্য কর্মীরা চাঙ্গা নেই। তৃণমূলের কর্মীরা বুঝে গেছে, বিজেপির কর্মীরাও আগের মতো চাঙ্গা নেই। আরে বিজেপি একটা ব্রিগেডে মিটিং করতে পারেনি, তৃণমূল ব্রিগেডে একটা মিটিং ডেকেছে। 2019 সালে 19টা পার্টি এসেছিল তৃণমূলের টাকা মিটিংয়ে, এবার একটা পার্টিও আসেনি। লোক জুটেছিল 2019-এ, তবু এবার লোক জোটেনি, ফ্যাশন প্যারেডে র্যাম্প শো করতে হয়েছে। ফলে লোক নেই তৃণমূলের বা বিজেপির, চাঙ্গা করার জন্য নানান রকম চেষ্টা করছে। অতএব ভোট সবে হয়েছে, ভোট জেতার আগেই, রেজাল্ট হওয়ার আগেই ভিক্টরি মিছিল করার মধ্য দিয়ে ভোটটাকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এটা বেআইনি, নির্বাচন কমিশনের অ্যাকশন নেওয়া উচিত। ভোটের পরেও যেভাবে মারপিট, সন্ত্রাস, বোমাবাজি ইত্যাদি নির্বাচনের সময়তেও আমরা দেখেছি। জীবিত মানুষ ভোট দিতে গেছেন, তিনি মৃত। আক্রমণ, রক্তপাত। এটা ঠিক যে পঞ্চায়েত বা পৌরসভার মতন ভোট লুট করতে তৃণমূল পারল না, অবশ্যই পারল না, মানুষ ঠেকিয়েছে। কিন্তু কিছুটা তো ঘটলো, তাই বা ঘটবে কেন? এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা হিসেবে ট্রিটেড হবে। এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা, নির্বাচন কমিশন তো কাজ করে রাজ্য প্রশাসনকে সঙ্গে রেখে, কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী মিলিয়ে, তাদের ফেলিয়ার। রাজ্য সরকারও গণতন্ত্রের অধিকার মানুষের খর্ব হোক তার পক্ষে, নির্বাচন কমিশন সেটা বুঝে কেন ব্যবস্থা নিতে পারলো না। আমি আগেও বলেছিলাম, বাহিনী কত তার উপর কিছু নির্ভর করে না, নির্ভর করে কনফিডেন্স বিল্ডিং কীরকম হলো তার উপর। সেখানে ফেল থাকছে তো বটেই। শুধু আমি সাথে
থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা। দেখা হচ্ছে পরের খবরে।